नमस्कार दोस्तों, आज আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। যে টপিকটা অনেকেরই অজানা রয়েছে, সেই অজানা টপিকটাকে আমরা নিয়ে যে আলোচনা করছি বা করব সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এটা আমি ট্রেজার এনএফটি যারা ইউজার রয়েছে তাদের উদ্দেশ্যেই আমি জানাতে চাই, এবং নতুন যারা ট্রেজার এনএফটিতে যুক্ত হচ্ছ বা জয়েন্ট হওয়ার পরে তারা কাজ করছো, তাদের ক্ষেত্রে এটা জানার দরকার রয়েছে। যে বিষয়টার উপরে আলোচনা করছি সেটা আমরা এর মধ্যে যে পয়েন্ট সিস্টেমটা রয়েছে সেই পয়েন্ট সিস্টেমের উপরেই আমরা আলোচনা করতে চলেছি। তো ট্রেজার এনএফটির পয়েন্ট বিষয়টা কি তা আমরা প্রথমে জানব। ট্রেজার এনএফটি অ্যাকাউন্টটা যদি আমরা ওপেন করি তাহলে প্রথমে আমরা দেখব ইউজার নেমের পরে ইউআইডির পরে যেটা থাকবে লেভেল, এবং লেভেলের পরেই তোমাদের পয়েন্টটা দেখা যায়। তো এই পয়েন্টটারই আজকে আমরা ইউজ কিভাবে করতে হয়, কোথা থেকে আমরা আরও বেশি পয়েন্ট অর্জন করতে পারি, সেটার বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো পার ডে আমাদের রিজার্ভেশনের ক্ষেত্রে তো একটা অ্যামাউন্ট আমরা 5 পয়েন্ট করে পাই, তাছাড়াও আমরা আরও 5 পয়েন্ট পাই। সেটাই আমরা কিভাবে অর্জন করব সেটাই তোমাদের দেখার জন্য। তো পার ডে যে রিজার্ভেশন করি সেটা তো আমরা কমপ্লিট করেই নিতে পারছি। তো চলুন আমরা দেখি অ্যাকাউন্টে কিভাবে আমরা এক্সট্রা হিসেবে আরও 5 পয়েন্ট পেতে পারি। তো প্রথমেই আমরা ট্রেজার এনএফটির অ্যাকাউন্টটা ওপেন করব। ওপেন করলে যেখানে মেন ব্যালেন্স দেখতে পাওয়া যায় সেখানে আমরা চলে আসব, এবং সেখান থেকে লেভেল যে অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করে দেব। তো আমরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে লেভেলে আমরা ক্লিক করে দিলাম। লেভেলে ক্লিক করার পরেই যখন যে অপশানটা আমরা পাবো সেখানে আমরা দেখতে পাচ্ছি মিশন বলে অপশানটা রয়েছে। তো মিশনে আমি যদি ক্লিক করে দিই তখন মিশনের যে অপশানগুলো আছে সেগুলো আমি দেখতে পাবো। মিশনের যে চেকিং ইন দেখো কমপ্লিট করা আছে, এবং দ্বিতীয়বারে ক্লেম করার রিজার্ভেশন সাকসেস ক্লেম করা হয়। তো এইভাবে এইখান থেকে তোমরা যদি ক্লেম না হয় তোমরা ক্লেম করে এটাকে কমপ্লিট করে নিতে পারো। তো ওর পরে আমরা চলে যাব সেকেন্ড অপশানে। যে সেকেন্ড অপশানে যাওয়ার পরে ওখান থেকে আমরা থার্ড অপশানে গিয়ে অ্যাচিভমেন্টে গিয়ে আমরা দেখব। এখান থেকেই তোমরা এই অ্যাচিভমেন্টে গিয়ে দেখতে পাবে পয়েন্ট। তো দেখবে 425 পয়েন্ট আছে। আমি এখান থেকে ক্লিক করছি, তখন দেখো 430 পয়েন্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে আমরা এখান থেকে পয়েন্টগুলো বাড়াতে পারি। তো দেখো 430 এরকম করে তোমার যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো যদি তুমি অলরেডি কমপ্লিট করো তাহলে তোমার পয়েন্টগুলো অটোমেটিকলি বেড়ে যাবে। তো এইভাবে তুমি নিজেদের পয়েন্ট বাড়িয়ে তুমি নিজের যে পয়েন্টগুলো বাড়াবে তার একটা ফ্যাসিলিটি আছে। সেই ফ্যাসিলিটিটা আমরা জানবো এবার কি ফ্যাসিলিটি এতে পাওয়া যায়। তো আমরা প্রথমেই আমার যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ড্রয়িং করছি, সেই ড্রয়িংয়ের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো ধরো A% সেল করতে চাচ্ছে। তো A% যদি কেউ সেল করে তার 2 জন প্লেয়ার কেনার পার্সেন্ট রয়েছে B আর C। তো B আর C এরা কিনবে আর A% সেল করবে। তাহলে সেলের বিষয়টা সে তো করছে, যে রিজার্ভেশনে সে কিনবে তখন দেখা গেল তাদের মধ্যে দুজনার অ্যামাউন্টই সেম অ্যামাউন্ট রয়েছে। যেরকম
ডলার আছে, বি এর কাছেও $500, সি এর কাছেও $500। তাহলে আমি যখন কিনতে চাইব, দুজনার কাছেই আমাদের সমান যেহেতু ডলার আছে, আর যে বিক্রি করবে সে আছে মিডলম্যান একজন, তাহলে এআই জেনারেট যে সিস্টেমে আমাদের বাইং করাচ্ছে, সে তখন দুজনার কাছে যেহেতু $500 করে আছে, দুজনাই কেনার অ্যাচিভমেন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যার কাছে যত পয়েন্ট বেশি থাকবে তাকেই এআইয়ের মাধ্যমে সেই সেলিংটা ও বাইংটা করাবে। তাহলে এখানে বুঝতে পারছো রিজার্ভেশনের ফেলের ক্ষেত্র এখানে একটা বড় ভূমিকা পালন করছে পয়েন্ট। তাহলে রিজার্ভ সাকসেসফুল হতে গেলে আমার এখানে পয়েন্টেরও দরকার পড়ছে। তো বন্ধুগণ, তো তোমাদের এটাই বলি যে কিছু নলেজ এইভাবে নিতে হবে এবং রিজার্ভেশন সিস্টেমটাকে আরও সাকসেসফুল করতে হবে। এইভাবে নলেজগুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী আরও ইনফরমেশন আমি দিতে থাকবো। তোমরা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যাতে বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে, যাতে আমার ভিডিওটা তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।